পিটার বাটলার, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। এই মুহূর্তে তাকে যদি আমরা লেজেন্ড বলি বাংলাদেশ জাতীয় দলের কোচকে, তাহলে সেটা কি ভুল বলা হবে? কেন আপনি বলবেন না? যেই কোচের আন্ডারে আপনার দলটা এশিয়ান কাপে কোয়ালিফাই করলো, তাকে ওই লিজেন্ডের কাতারে আপনার ফেলতেই হবে। শুধু কিন্তু এশিয়ান কাপ নয়, তিনি এসে সাফের শ্রেষ্ঠত্বটাও কিন্তু ধরে রেখেছিলেন। অথচ তার কিন্তু হচ্ছে ফার্স্ট আমলটা যখন শেষ হলো, তিনি কিন্তু ওমেন্স টিমের হেড কোচ হিসেবে বাংলাদেশে আসেন নাই। তিনি বিএফএফ একাডেমির একটা প্রজেক্টে এসেছিলেন, এরপর তাকে কোচ করা হলো। সেই কোচের আন্ডারে বাংলাদেশ সাফটা খেললো, সাফে চ্যাম্পিয়ন হলো। এরপর যখন দেশে ফিরলো, এরপরে কিন্তু হচ্ছে নানা ধরনের ঘটনা আসা শুরু করলো। এখন আপনি ওই জিনিসটা আসলে রেস্ট টানেন, যেই লোকটাকে বাংলাদেশের ফুটবলাররা কোচ হিসেবে তার এগেইনস্টে পরে তারা খেলতে চাননি, এবং সেই সংখ্যাটা যদি আপনি খেয়াল করেন 19 থেকে 20 জন কিন্তু ছিলেন যারা হচ্ছে পিটার বাটলারের আন্ডারে তারা খেলতে চান না। সেখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, শেষমেশ সেটা নিষ্পত্তি হলো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনি দেখেন, ওই যে বিদ্রোহ করেছিল যেসব ফুটবলাররা, তাদের মধ্যে 10 জন কিন্তু এই বাংলাদেশ ন্যাশনাল টিমেই এসেছে। পিটার বাটলার কিভাবে আসলে বদলে দিলেন সেই জিনিসটা যদি আপনি খেয়াল করেন, পিটার বাটলারের কোচিং এর কিছু নির্দিষ্ট তরিকা আছে যেটাকে আমরা বলি। তিনি এসে বাংলাদেশের এই ফুটবলারদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করলেন। দেখেন, এখন ফুটবলারদের ফিটনেসটা আপনি খেয়াল করেন। সেকেন্ডে এই যে ধরেন হচ্ছে গিয়ে সেই সময় অনেকগুলো কথা এসেছিল না, কি ছিল আর সেখান থেকে কি পরিবর্তন, মানে একদম হচ্ছে গিয়ে ধরেন বাংলা টাইপের খাবার যেটাতে ইউজ টু ছিল সেটার সংখ্যাটাও রেখে এখন হচ্ছে গিয়ে তিনি ব্যালেন্স করেছেন, যে প্রপার একটা নিউট্রিশনের সিস্টেমের মধ্যে তিনি এই ফুটবলারদেরকে ফেলেছেন। ওই যে একটা সময় কথা এসেছিল না সেই বিদ্রোহের সময়, বডি শেমিং করেছেন, জিনিসটা কিন্তু আসলে ওইভাবে ছিল না। জিনিসটা কি ছিল, তোমার হচ্ছে গিয়ে একটু তুমি ওজনটা তোমার একটু বেড়েছে, সেটাকে একটু কমানো যায় কিনা, সেটারে পরিবর্তিত হয়ে এসেছিল হচ্ছে বডি শেমিং। আচ্ছা, এরপর তিনি ডিসিপ্লিনের আন্ডারে এনেছেন কিন্তু পুরো দলটাকে। কি হতো, ফুটবলাররা হচ্ছে কি আপনার প্র্যাকটিসের আগে পরে হচ্ছে ভিডিও করতো। এখন দেখেন তাদের তো বয়স কম, আপনি যদি একটা জিনিস করেন সেটা দেখা দেখে আমিও করতে থাকবো, আমার দেখা দেখে হচ্ছে টি স্পোর্টসের আরো 11 জন হচ্ছে আপনার সেটা করতে থাকবেন। এর ফলে কিন্তু কোনো একটা হেলদি এনভায়রনমেন্ট থাকে না, আপনার ফুটবল খেলার মাঝখানেও নজরটা ওইদিকে চলে যাবে। তিনি হচ্ছে সেই জায়গা হচ্ছে স্ট্রিক্টলি সোশ্যাল মিডিয়ায় কে কি করছে সেটাকেও তিনি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে এনেছেন। টিকটকে আপনি কোনো ভিডিও দিতে পারবেন না। হ্যাঁ, টিকটকে ভিডিও দেওয়া খারাপ কেন সেটা আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় আপনি ভিডিও দিলেও সেটার হচ্ছে কি একটা লিমিট থাকতে হবে। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন এবং ফিটনেস। আপনি পারফর্ম করতে পারবেন, আপনি এই দলে থাকবেন, আপনি পারফর্ম করতে পারবেন না, আপনি এই দলে থাকবেন না। তিনি সেটা শুরু করেছিলেন কোথা থেকে আপনি একটু চিন্তা করেন। পিটার বাটলার যখন দায়িত্বটা নিলেন, তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল চাইনিজ টাইপের এগেইনস্টে 2টা ম্যাচ। সেই ম্যাচে গত বছর সেই ম্যাচে তিনি কি করলেন, সেকেন্ড ম্যাচটায় এসে তিনি সাবিনা খাতুনকে ড্রপ করলেন। সেটা নিয়ে কত আলোচনা হলো, কারণ তিনি বলছিলেন সাবিনার ফিটনেসে একটু অন্যদের থেকে একটু 19-20 একটা তারতম্য রয়েছে, সে কারণে তিনি সাবিনাকে ওই ফিট হওয়ার জন্য তিনি আরো বেশি সুযোগ দিতে চেয়েছিলেন। সেটা নিয়েও বিতর্ক হয়েছিল। অথচ আপনি দেখেন তিনি যেটা করেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের ভালোর জন্যই করেছিলেন। তার এই 14 ম্যাচের পরিসংখ্যান শেষে আপনাকে সেটা বলতে হবে, 14 ম্যাচের মধ্যে বাংলাদেশ কিন্তু 60টা ম্যাচ জিতেছে। বাংলাদেশ হেরেছে কার সাথে আপনি যদি সেটা খেয়াল করেন, চাইনিজ টাইপের সাথে। ওই 2টা ম্যাচ বাংলাদেশ হেরেছিল। বাংলাদেশ হেরেছে এই যে এই এশিয়ান কাপ বাছাইয়ের আগে 2 ধাপে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, ইউএইর এগেইনস্টে বাংলাদেশ 2টা ম্যাচ হেরেছিল। এছাড়া কিন্তু বাংলাদেশের কোনো হার এই অন্য কোনো অর্থাৎ এই সাবকন্টিনেন্টের টিমের সাথেও কিন্তু পিটার বাটলার হারে নাই। এই যে তার রেজাল্টের কথা যখন বলা হচ্ছে, তাকে এখন রেজাল্ট দিয়ে বিচার করা হয়, যেটা খুবই স্বাভাবিক। যখন আপনি একটা ডিসিশন নেন, যেটা একটা বড় ডিসিশন, যেটা গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে, যেটা আপনার পরপর 2বার সাফজয়ী মেয়ে ফুটবলারদের অনেকের এগেইনস্টে যায়, সেখান থেকে টিকে থাকার এবং প্রক্রিয়াটা সহজ নয়। এবং টিকে থাকা তো থাকা, সেটা হচ্ছে সবাইকে চুপ করিয়ে দিয়ে টিকে থাকা। এখন তিনি যেটা করছেন, তার যদি বিপক্ষে কোনো মানে নিন্দুক বলে যা বোঝায়, তারাও এখন তার প্রশংসা করতে বাধ্য হবেন, খুব স্বাভাবিক। কারণ এটাই হচ্ছে ফুটবলের সিস্টেমটা, এইভাবেই কাজ করে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি ফুটবল দেখেন, দেখবেন সিস্টেমটা এরকম। যখন আপনি রেজাল্ট এনে দিচ্ছেন, তখন আপনি আগে যা করেছেন তার সব কিছুকে আপনি হালাল করলেন, এবং পিটার বাটলার আসলে সেই কাজটা করেছেন। তার ওই সিদ্ধান্তগুলো এখন পুরোপুরি জাস্টিফাইড, কারণ তার মেয়েরা রেজাল্ট এনে দিয়েছেন। এখন ওই যে পয়েন্টগুলো আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া বা যে আজকালকার এই যুগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংয়ের ব্যাপারে আমাদের এই কিছু জায়গায় সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ধরেন এই যে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে খেললো মেন্স ফুটবল টিম, সেখানে আপনি দেখবেন যে সবার
ফেসবুক জুড়েই দেখবেন যে শুধুমাত্র হামজার সাথে সেলফি, ম্যাচ দুদিন বাদে। এইটা আপনার একটা জিনিস নির্দেশ করতে পারে, হ্যাঁ আমি জানি ঈদ ছিল ওই সময়, ঈদের আনন্দ সবাই করতে চান, কিন্তু 10টা ছবি দিয়ে না নিশ্চয়ই। তার মানে আপনার মাথাটা আসলে কই আছে এটা নিয়ে কোচ সংশয় জানাতে পারেন। যদিও এখনকার যুগে এই যারা নতুন প্রজন্ম তাদের সঙ্গে কোচদের একটা বয়সের তারতম্য আছে, তাদের যুগে ফুটবল যেমন ছিল এখনকার যুগে ফুটবল তেমন নয়। ওই যে ব্যারিয়ারটা সেটাকে টপকে মাঝামাঝি একটা জায়গায় আসতে হয় যেখানে কোচ এবং প্লেয়ারদের ভেতরে ওই সমন্বয়টা সৃষ্টি হয়। এবং এই সমন্বয়টা পিটার বাটলার যেভাবে সৃষ্টি করলেন সেটা হচ্ছে ম্যাচের রেজাল্ট দিয়ে। এবং যে ম্যাচগুলোর রেজাল্ট আমরা দেখছিলাম যে 14টা ম্যাচের, সেখানে এই বছর বাংলাদেশ যা খেলেছে সব তাদের চেয়ে শক্তিশালী দলের এগেইনস্টে। তিনি ওইটাই চেয়েছেন যে আমরা হারলে কি সমস্যা আছে, কিন্তু আমাকে আগে নতুন কোনো প্রতিপক্ষের এগেইনস্টে খেলতে হবে যার কাছ থেকে আমি শিখবো। একটা কথা লোকে বলে না যে আপনি যখন কোনো একটা রুমে আছেন, সেই রুমে যদি আপনি সবচেয়ে বিদ্বান লোক হয়ে থাকেন তাহলে আপনি আসলে ভুল রুমে আছেন, কারণ আপনি আসলে আপনার আশপাশের কারো কাছ থেকে কিছুই শিখতে পারবেন না। বাংলাদেশ রুমটা পরিবর্তন করেছে, দক্ষিণ এশিয়ার কক্ষ বাদ দিয়ে তারা এশিয়ার কক্ষে গেছে, যেখানে তারা ইউএই, ইন্দোনেশিয়া অথবা জর্ডানের মতো দলের সঙ্গে খেলে তারা শিখেছে, এবং শেখার পরে তার প্রয়োগ তারা করতে 1 মাসও সময় নেয়নি। এবং এই জায়গায় না আমি হচ্ছে আপনার ওভারঅল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও একটা ক্রেডিট দিব। কেন ক্রেডিটটা দিব? দেখেন, এই পিটার বাটলার প্রথমে এসেছিলেন কাজী সালাউদ্দিনের আমলে, ফাইন। এরপর পিটার বাটলারকে নিয়ে ঝামেলাটা কখন শুরু হলো? এই নতুন কমিটি আসার পর। নতুন কমিটি কিন্তু পিটার বাটলারকে রেখে দিয়েছিলেন, কারণ এই জায়গায় পিটার বাটলারের দুইটা জিনিস হচ্ছে হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে এই পিটার বাটলারের কোচিং ক্যারিয়ার কিন্তু অলমোস্ট 20 বছরের উপরে হয়ে গেছে তিনি কোচ। আচ্ছা, তিনি কোথায় কোথায় কোচিং করিয়েছিলেন সেই জায়গার সাথে আমি জিনিসটা মেলাচ্ছি। তিনি হচ্ছে লাইবেরিয়ার কোচ ছিলেন, হেড কোচ লাস্ট 2019 থেকে। এর আগে 2014 কেসটা আমি তুলে ধরছি, যখন তিনি বতসোয়ানার কোচ ছিলেন। 2014 থেকে 2017 তিনি বতসোয়ানা দল সামলেছেন, জাতীয় দলটায়। সেই দল ওই যে 3 বছরের তার যে টার্মটা ছিল 120 থেকে, ছেলেদের ন্যাশনাল টিম 120 থেকে 87-তে আসলো। আচ্ছা, তিনি সেই সময় তার জাতীয় দলের এভারেজ এজ 31 থেকে নামিয়ে 23 করেছেন। তিনি 30+ ফুটবলারকে তিনি ডেবিউ করিয়েছেন, ইয়াং ফুটবলারদেরকে। আপনি দেখেন বয়সের লেভেলটা তিনি কমিয়ে আনলেন, মানে তিনি ইয়াংদের নিয়ে সবসময় কাজ করতে পছন্দ করেন। সেই কারণে আপনি ওই জিনিসটাও খেয়াল করেন, বাংলাদেশে তো একটা সময় মনে হচ্ছিল আচ্ছা সাবিনার পর বাংলাদেশের কে সামলাবে, এই কৃষ্ণার পর সিরাজ জাহান স্বপ্না, তাদের পর আসলে কে আসবে। তো উনি কিন্তু আস্তে আস্তে এই জুনিয়রদেরকে ইনক্লুড করেছিলেন তার ন্যাশনাল টিমে, এবং সেই কারণেই কিন্তু এই সাকসেসগুলা অবশেষে আসলো। পিটার বাটলার তিনি ডিরেক্টলি একটা কথা বলেছিলেন, ইনফ্যাক্ট এই ম্যাচের পরপরে তিনি কাউকে খুশি করার জন্য বাংলাদেশে থাকছেন না। তিনি বাংলাদেশের নারী ফুটবলের ওভারঅল সিনারিওটাই চেঞ্জ করে দিতে চান। এখন বাংলাদেশ দলে একটা পরিচ্ছন্ন কাজ করার পরিবেশ রয়েছে। আমি যা পরিবর্তন করতে চেয়েছি সেটা বাংলাদেশ নারী ফুটবলের এগিয়ে যাওয়ার জন্যই। সবাই রাজি হয়নি, সবাইকে পাশেও পাইনি, কিন্তু আমি এখানে মানুষকে খুশি করতে আসিনি। আমি এমন একটা দল তৈরি করতে চেয়েছি যারা ডিসিপ্লিন, যারা পরিশ্রম করতে চায় এবং যাদের নৈতিকতা আছে। শুধু ফুটবলার নয়, টেকনিক্যাল টিমও এখন এটা মানে। তবে এই আলোচনায় এইটা ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশের ফুটবলাররা এর আগে ইল ডিসিপ্লিন ছিলেন, তারা ডিসিপ্লিনই ছিলেন, কিন্তু পিটার বাটলার যে চোখে ফুটবলটা দেখেন, যে দর্শনে তিনি বিশ্বাস করেন, তার সঙ্গে অ্যালাইন করছিলেন না কিছু ফুটবলার। এবং খুবই সাধারণ এবং স্বাভাবিক ব্যাপার যে আপনার সঙ্গে আমার দর্শন না মিললে, ইফ আই এম দ্য বস, আপনি এখানে আসলে থাকতে পারবেন না। আইদার আপনি হচ্ছে নিজে কম্প্রোমাইজ করে আমার সাথে মিশবেন, না হলে এখানে আপনার মেশার দরকার নেই। ওই শক্ত জায়গায় থেকে তিনি ওইটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তবে ফুটবল ফেডারেশনকে আপনি এখানে ধন্যবাদ দেন, ধন্যবাদ দেওয়াই যায়, দিতেও চাই, কিন্তু এই যে পরিস্থিতিটা মাঝখানে যেটা তৈরি হয়েছিল এটাকে কোনোভাবে সাধুবাদ জানানো যায় না। আমার মনে হয় ওই পরিস্থিতিটা মিডিয়ায় আসার আগেই সুরাহা করার সুযোগ ছিল, কারণ মাঝখানে আমরা কিছু কনফ্লিক্টিং কথাবার্তা ফুটবল ফেডারেশনের কাছের বিভিন্ন লোকের কাছ থেকে আমরা দেখেছি। ওইটা আসলে আনএক্সপেক্টেড ছিল, ওইটা একটা ভোলাটাইল পরিস্থিতি তৈরি করেছিল যেটা বাংলাদেশের মেয়েদের ফুটবলটাকে পুরোপুরি হুমকির মুখে ফেলে দিয়েছিল। আবার আপনি দেখেন এরপর ক্রাইসিস যখন হয়ে গেছে, ক্রাইসিস তো আপনার বলে কয়ে আসবে না, কিন্তু সেই ক্রাইসিসটাকে আপনি কিভাবে ম্যানেজ করেন সেটাও কিন্তু হচ্ছে একটা বড় পার্ট, যেটাকে বলা হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট। সেই জায়গায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমে ভুল করেছে, সেটা কিন্তু আবার শুধরে নিয়েছে। সেইভাবে আপনি বলতে পারেন স্পেশালি এই টিমের আপনি যদি খেয়াল করেন, এই টিমের মধ্যে এই যে ঋতুপর্ণা, এই যে আপনার মনিকা চাকমা, মারিয়া মান্দা, সাগরিকা, তারা সবাই কিন্তু হচ্ছে রূপনা চাকমা, তারা সবাই কিন্তু বিদ্রোহী ফুটবলারদের মধ্যেই ছিলেন।
এই জায়গায় হচ্ছে কম্প্রোমাইজ বোথ এন্ডে করতে হয়েছে, তারাও বুঝেছেন তাদের কি করা উচিত, অন্যদিকে কোচও কিন্তু তার জায়গা থেকে তিনি একটা সময় অটল ছিলেন, তিনি 18 জনকে নেবেনই না। কোচ এইটা বুঝতে পেরেছেন যে টিমের এই কোর পার্ট ছাড়া তার পক্ষে এই দল নিয়ে সাস্টেইন করা সম্ভব নয়। আপনার দলে এই রূপনা, মারিয়া মান্দা, মনিকা ওরা না থাকলে আপনি এই দলটা এখনই গিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। সেই জায়গায় কোচেরও আসলে কিছুটা কম্প্রোমাইজ আমরা দেখেছি, প্লেয়ারদেরও দেখেছি। এরপরে তার একটা সুখের সমাপ্তি অন্তত পক্ষে হয়েছে, যেটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.